ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলে আবার শুরু করা যাক। আমাদের পাঠ্যাংশে দুটো প্রবন্ধ রয়েছে, একটি হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম আর একটি হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। এই দুটো প্রবন্ধ থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, অর্থাৎ হারিয়ে যাওয়া কালিকলম থেকে একটি পরীক্ষায় প্রশ্ন আসবে এবং বাংলা ভাষা বিজ্ঞান থেকে একটি প্রশ্ন আসবে। এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। মাধ্যমিক পরীক্ষায় এই 6-এর দাগে প্রবন্ধ থেকে প্রশ্ন আসে, কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা হচ্ছে ওই বাংলা ভাষা বিজ্ঞান থেকে এসেছে, আর একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম থেকে এসেছে। তো 2025 সালে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা একটু দেখে নেব, কোন প্রশ্নগুলো আসতে চলেছে। হারিয়ে যাওয়া কালিকলম থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি একে একে উল্লেখ করেছি। পাশে তারকা চিহ্নিত উল্লেখ করা রয়েছে, যে প্রশ্নের পাশে তারকা চিহ্নের সংখ্যা বেশি সেই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ। এবং ভিডিওর শেষে আমি বলে দেব কোন 3টি প্রশ্ন মাস্ট করতেই হবে। তো চলো, একের দাগে আমরা কালি তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন। এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, আমরা এত আয়োজন পাবো কোথায়। আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি বা তৈরি পদ্ধতি। কোন আয়োজনের কথা বলা হয়েছে, বক্তাদের সহজ কালি তৈরির পদ্ধতিটি আলোচনা করো, অথবা লেখক বর্ণিত কালি তৈরির পদ্ধতিটি বুঝিয়ে দাও, অথবা তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি, লেখকদের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও। একটাই প্রশ্ন, একটাই উত্তর হবে অনেকগুলো প্রশ্ন। 2-এর দাগে ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। অথবা এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত লেখো। অথবা আসতে পারে, জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের আবিষ্কারককে, এই পেনের জন্ম বৃত্তান্তটি লেখো। 3-এর দাগে প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, বক্তা আসল নাম কি, তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এই বিষয়ে লেখকের মতামত কি। 5-এ থেকে প্রশ্ন, কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এই প্রসঙ্গে এগুলি হারিয়ে যাওয়ার বেদনা কিভাবে প্রকাশিত তা লেখো। পরবর্তী প্রশ্ন, কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর, এমন মন্তব্যের কারণ কি, উক্ত কথাটি সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। মোগল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের খ্যাতি ও সম্মানের পরিচয় দাও। অথবা লিপিকুশলীদের কাজ কি, প্রবন্ধ অবলম্বনে ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলীদের পরিচয় দাও। বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, তাদের সম্পর্কে প্রবন্ধে যা যা জানা যায় তা লেখো। 8-এর দাগে ভাবি, আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম আমি কে, তিনি যীশু খ্রিস্টের আগে জন্মালে কি করতেন। অথবা প্রাবন্ধিক তাহলে কিভাবে কলম তৈরি করতেন বা কলম ব্যবহার করতেন। বা এই প্রসঙ্গে কলম সম্পর্কে প্রাবন্ধিক কোন কোন তথ্য জানিয়েছেন। এখান থেকে লাস্ট প্রশ্ন রাখছি, ততটা গুরুত্বপূর্ণ নয়, তবু একবার দেখে যাবে। দোয়াত যে কত রকমের হতে পারে, না দেখলে বিশ্বাস করা শক্ত, বক্তা কত রকমের দোয়াতের কথা বলেছেন, বিভিন্ন প্রকার দোয়াত সম্পর্কে তিনি যে তথ্য দিয়েছেন তা লেখো। এবার আমরা যাব এর মধ্যে কোন 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে 2-এর দাগে প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে, 3-এর দাগে প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ রয়েছে 7-এর দাগে প্রশ্নটি। এই 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া যে প্রশ্নগুলোর পাশে তারকা চিহ্ন যত বেশি রয়েছে সেগুলো
গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা সেগুলো দেখে যাবে। আর এই 3টি প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই মুখস্থ করে যাও। এবার আমরা চলে যাব পরবর্তী প্রবন্ধ, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। এখান থেকেও আমি কোন 3টা প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটাও আমি উল্লেখ করব। তার আগে দেখে নিই যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কি কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। 2 থেকে প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে, এই বাধা দূর করতে লেখক কি পরামর্শ দিয়েছেন। পরবর্তী প্রশ্ন 3 দাগে, এই দোষ থেকে মুক্ত না হলে বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না, কোন দোষের কথা বলা হয়েছে, কিভাবে এই দোষ থেকে মুক্তি পাওয়া যাবে। অথবা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, এতে রচনা উৎকট হয়, কিসের জন্য রচনা উৎকট হয়, কিভাবে এই ত্রুটি দূর করা যায়। 4 থেকে প্রশ্ন, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যের কারণ কি। 5 থেকে প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। 6 থেকে প্রশ্ন, বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখক যে 2টি শ্রেণীতে ভাগ করেছেন তার পরিচয় দাও। এটা 2 স্টার রাখছি। 7 থেকে প্রশ্ন, অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়, এমন মন্তব্যের কারণ কি। এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, তাতে পাঠকের অসুবিধা হয়, কিসে পাঠকের অসুবিধা হয়, কেমন ধরনের অসুবিধা হয়, অসুবিধা দূর করার জন্য কি করা প্রয়োজন। 8 থেকে প্রশ্ন একটু দেখে যাবে, বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ নজরে পড়ে, কোন দোষের কথা বলা হয়েছে, কিভাবে এই দোষ থেকে মুক্তি পাওয়া যাবে। এরপর আমরা জেনে নেব কোন 3টি প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষায় প্রস্তুত হয়ে যাবে বা লিখবে। 1 দাগে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ শক্তির কথা বলেছেন, ত্রিবিধ কথা বা শক্তি কি কি, উদাহরণ সহ ব্যাখ্যা। 2 থেকে প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এখনো নানা রকম বাধা আছে, এই বাধা দূর করতে লেখক কি পরামর্শ দিয়েছেন। এবং 3 নম্বর প্রশ্ন, এই দোষ থেকে মুক্ত না হলে বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না, কোন দোষের কথা বলা হয়েছে, কিভাবে এই দোষ থেকে মুক্তি পাওয়া যাবে, বা এতে রচনা উৎকট হয়, কিসের জন্য রচনা উৎকট হয়, কিভাবে এই ত্রুটি দূর করা যায়। এই ছিল বাংলা ভাষায় বিজ্ঞান থেকে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।